Question number 71 on selling Ares 10,000 payment order. A person has choice between three successive discounts of 10%, 10% and 30% and three successive discounts of 40%, 5% and 5%. By choosing the better one, he can save. তাহলে কোন একটা জিনিসের দাম হচ্ছে 10,000 টাকা। এবার কেউ যদি দুই রকমের ছাড় দেয়, মানে এক রকম হচ্ছে 10%, 10%, 30% এবং আরেকটাতে হচ্ছে 40%, 5% এবং 5%, কোন ক্ষেত্রে তার সে টাকাটাকে সেভ করতে পারবে? তাহলে 10,000 টাকা 10%, 10%, 30% ছাড় মানে কি? 10% ছাড় মানে 90/100, আবার 10% ছাড় মানেও 90/100 এবং পরে 30% ছাড় মানে 70/100। দুটো জিরো, চারটে জিরো কাটে, এই জিরো এই জিরো কাটে, এই জিরো এই জিরো কাটে, নিচে কিছু নেই, ওপরে আছে 9, 90 গুণ 9 গুণ 7, 81 গুণ 9, 81 গুণ 7, 7 1 কে 7, 7 8 56, 5670। এবং আরেকটাতে আরেক রকমের যে ছাড়, সেটাতে হচ্ছে 40% মানে 60/100, 5% ছাড় মানে 95/100 and 5% মানে 95/100। চারটে জিরো কাটে ক্ষেত্রেও, এই জিরো জিরো কাটে, 5 দুগুণে 10, 5 1995, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 19 57 গুণ 95, 57 গুণ 95 কত আসে? 97 গুণ 95 আসে 5415, 5415। তাহলে এইটা হচ্ছে আগের ডিসকাউন্ট দিয়ে যেটা বেরোলো, এটা হচ্ছে পরের ডিসকাউন্ট। তাহলে আগের থেকে পরেরটাতে সেভ করেছে কত টাকা? 5, 5 হলে 10 মাইনাস করে দিই, 2, 5 হলে 7, 2 হলে 6, মানে 255 টাকাটা হচ্ছে অ্যান্সার। সে এই দ্বিতীয় ছাড়ের অপশন যদি নেয় তাহলে কিন্তু 255 টাকা সেভ করতে পারবে। নেক্সট কোশ্চেন 72, এ কোম্পানি অফার্স 3 টাইপস অফ সাকসেসিভ ডিসকাউন্ট, ফার্স্ট 25% and 15%, সেকেন্ড 30% and 10%, থার্ড 35% and 5%. হুইচ অফার ইজ বেটার ফর এ কাস্টমার? তাহলে কাস্টমারের কাছে কোন অফারটা সব থেকে ভালো? এই সাকসেসিভ ডিসকাউন্টগুলোকে আমি যেরকম বের করি, 25%, প্রথমটা কি আছে? 25% and 15%। তাহলে ডিসকাউন্ট মানে কি? ছাড়। 25% মাইনাস 15%, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস। 25 গুণ 15 কত? 25 গুণ 15/100। 25 আর 15তে 40 মাইনাস 40 প্লাস 25, 4 25 100, 4 দিয়ে 15কে কাটলে কত হয়? 4 3 4 12, 3 হলে 15, 4 7 28, 2 হলে 20, 4 5 20, 3.75। 15/4, 15 এই যে 25 দিয়ে 100 কাটলে 4, 15/4 মানে 3.75। তাহলে 40 যোগ 3.75 মানে কত? মানে এটা 36.25 কিন্তু। এরপরের যে ছাড়টা সেটা 30% and 10%। তাহলে -30 মাইনাস 10, মাইনাসে মাইনাসে প্লাস, 30 গুণ 10, 300/100, 0 0 কাটে, 30 আর 10 40, মাইনাস 40 প্লাস 3 মানে 37%।
পরেরটা হচ্ছে 35% and 5%, minus 35 minus 5 minus a minus a plus 35 into 5 by 100, 35 আর 5 কত minus 40, 5 20 100, 5 4 20, 5 7 35, 7 by 4, 7 by 4 মানে কি 4 4 1 কে 4, 3 হলে 7 30, 4 7 28 20, 4 5 20, 1.75 মানে 38.25%। তাহলে এর মধ্যে একজন কাস্টমারের কাছে কিন্তু তৃতীয় যে ছাড় এটাই কিন্তু সবথেকে বেশি ছাড়, কারণ এটা 36%-এর একটু বেশি, এটা 37 আর এটা 38.25%। তাহলে তৃতীয় ছাড়টা সবথেকে বেশি, মানে এটাই বেটার ছাড়। নেক্সট, a discount series of P% and Q% on an invoice is the same as a single discount of P% ছাড় এবং Q% ছাড়ের যে একক ছাড়, একক পরিমাণ ছাড়ের পার্সেন্টেজটা কত। তাহলে এই ছাড়টা কি করে বের করে, a minus a minus b minus minus a plus ab by 100, এখানে a মানে কি p, তাহলে minus p minus q minus minus a plus p গুণ q by 100। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। এবার অপশন অনুযায়ী আমি এটা পুরোটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি আসবে, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস পি প্লাস কিউ মাইনাস পি কিউ বাই 100, এটাই কিন্তু অ্যান্সার দেওয়া আছে অপশানে। অর্থাৎ এই লাইনটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে কিন্তু। নেক্সট 74, an article is listed at res 902, successive discounts of 8% and 8% are given on it। কোন একটা আর্টিকেল 900 টাকা মার্ক প্রাইস করা হয়, লিস্টেড করা হয় এবং এরপরে কি করা হয়, দু ধরনের সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়, দুটো 8% এবং 8%। হাউ মাচ would the seller gain or loss if he gives a single discount of 16% instead if two discounts। তাহলে সেলার বিক্রেতা যদি এই যে আলাদা আলাদা যে 8% ডিসকাউন্ট দিচ্ছে এর পরিবর্তে যদি একটা সিঙ্গেল ডিসকাউন্ট 16% ডিসকাউন্ট দেয় তাহলে তার কি পরিমাণ লস বা লাভ হচ্ছে। এবার 900 8% 8% ডিসকাউন্ট যদি আমি ধরি 92/100 গুণ 92/100, এই 0 0 কাটে, অথবা এভাবে না করে আমি যদি এরকম করে করি যে -8 মাইনাস প্লাস 8 8 64/100, অর্থাৎ -16 প্লাস 64/100 মানে কি 100 শূন্য দুটো দু ঘর এক দশমিক 0.64, তাহলে 16 প্লাস 0.64 মানে কি 15.36, তাহলে 15.36% কিন্তু। তাহলে এই ডিসকাউন্টটা আর এই 16% ডিসকাউন্টটা এর মধ্যে কোনটা বেশি, নিশ্চয়ই এই 16%টা বেশি। তার মানে সে যদি 16% ডিসকাউন্ট দেয় তাহলে তার লস হচ্ছে কত পার্সেন্ট, লস হচ্ছে 0.64%। এটা বলে 100 মানে পার্সেন্টেজ কত ভ্যালু। এবার এর মানটা দেওয়া আছে কত 900, মানে মার্কেট প্রাইস যদি 900 হয় সেই ক্ষেত্রে কত, তাহলে 100 তে যদি 0.64 হয় 900 তে কত, একে 9 দিয়ে গুণ করব, 0.64 ইন্টু 9, 4 9 36 6 হাতে 3, 6 9 54 আর 3 57, ডান দিক থেকে দু ঘর আগে দশমিক 5.76, এইটা কিন্তু তার লস, টোটাল লস এইটা। কারণ এখানে পার্সেন্টেজ চাইনি, কিন্তু চেয়েছে হাউ মাচ উড দ্য সেলার গেন অর লস, কিন্তু কোনো পার্সেন্টেজ বলেনি।
এই কারণে কিন্তু এরকম ভাবে মানটা বেরোলো 5.76, এই টাকাটা হচ্ছে তার লস। এটুকু দরকার নেই। নেক্সট 75, a shopkeeper gives 2 successive discounts on an article marked res 450. The first discount given is 10% if the customer pays res 344.25 for the article. The second discount given is, কোন একজন শপকিপার দুটো মানে সাকসেসিভ ডিসকাউন্ট দেয় কোন একটা আর্টিকেলের উপরে এবং যার মার্ক প্রাইস কত 450 টাকা। দ্য ফার্স্ট ডিসকাউন্ট, প্রথম ডিসকাউন্ট হচ্ছে 10%, ইফ দ্য কাস্টমার পেস, এবং প্রথম ডিসকাউন্ট 10%, এরপরে একটা দ্বিতীয় ডিসকাউন্ট দেয়। দ্বিতীয় ডিসকাউন্ট দেওয়ার পরে কাস্টমারের হাতে যখন জিনিসটা পৌঁছাচ্ছে, কাস্টমার সেই জিনিসটা কিনছে 344.25 টাকা দিয়ে। তাহলে সেকেন্ড ডিসকাউন্টের মানটা কত? তাহলে 450 টাকা যদি প্রথমে 10% ডিসকাউন্ট দেয়, এই যে 450 টাকায় 10% মানে কি ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, 10% মানে হচ্ছে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক 45 টাকা। তাহলে 450 টাকার থেকে 10% ডিসকাউন্ট দিলে কত থাকে? 405 টাকা। এই 405 টাকা পৌঁছে যাচ্ছে কত টাকাতে? 344.25 টাকা। তাহলে এইটাই হয়ে যাচ্ছে 344.25 টাকা। আমি মাইনাস করে দিই, দেখি কত ছাড় দিয়েছে। 5 হলে 10, 7 হলে 10, 0, 6, তাহলে 60.75। 405 টাকায় ছাড় দিচ্ছে 60.75, এই ছাড়টা দিচ্ছে কত টাকাতে? 405 টাকাতে। 405 টাকাতে, তাহলে 100 টাকাতে কত? শতকরা মান চেয়েছে। পয়েন্ট উঠে গেল একটা 1, পরের দুটো ঘরের জন্য দুটো শূন্য। 100 100 কাটে, 5 দিয়ে যদি কাটি, 5 8 40, 5 1 5, 5 12 60, 5 15 75, 81 যদি একবারে দিই, 81 1 81, এদিকে কত বাঁচে? এদিকে বাঁচে 40, 405, 5 দিয়ে কাটে, 5 1 5, 5 8 40, পুরো 15 দিয়ে কেটে যায়। তাহলে দ্বিতীয় ছাড় দিচ্ছে কত? 15% ডিসকাউন্ট। এটা অ্যান্সার। Next 76, a fan is listed at res 1500 and a discount of 20% is offered on the list price. কোন একটা ফ্যান যার লিস্ট প্রাইস মানে কি মার্কেট প্রাইস 1500 টাকা এবং তাতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কত? 20%। 20% অফ ইজ অফার্ড অন দ্য লিস্ট প্রাইস। তাহলে এই যে লিস্ট প্রাইস 1500, এর উপরে 20% ডিসকাউন্ট দেওয়া হয়। হোয়াট অ্যাডিশনাল ডিসকাউন্ট মাস্ট বি অফার্ড, এর সাথে আরও কি ডিসকাউন্ট দেওয়া হবে যাতে টু দ্য কাস্টমার টু ব্রিং দ্য নেট প্রাইস টু রেস 1104, মানে 1500 টাকার একটা জিনিস যেটা লিস্ট প্রাইস মার্কেট প্রাইস করা আছে সেটাতে ফার্স্টে দেওয়া হচ্ছে 20% ডিসকাউন্ট। তারপরে আরও কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে যাতে কাস্টমার মানে ক্রেতা ওই জিনিসটাকে 1104 টাকা দিয়ে কিনতে পারে। তাহলে প্রথমে দাম থাকছে কত? 1500 টাকা। 1500 টাকাতে 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। তাহলে এর 10% কত? 10% হচ্ছে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, মানে 150। তাহলে 20% মানে 300। 1500 থেকে 300 চলে গেল, থাকলো কত? 1200। তাহলে 20% ছাড় দিয়ে 1500 টাকাটা পৌঁছে গেল 1200 টাকাতে। এবার ক্রেতা এই 1200 টাকার জিনিসটাকেই কিনছে 1104 টাকা দিয়ে, মানে সে কত টাকা কমে কিনছে? 4 6 হলে 10, 1 9, 96, মানে 96 টাকা কমে কিন্তু কিনছে। তাহলে কত টাকাতে 96 টাকা কম? 1200 টাকাতে। এই 96 টাকা কম 1200 টাকাতে 96 টাকা কম করা হলো, তাহলে 100তে কত? 0 0 কাটে, 8 12 96, অর্থাৎ 8% ডিসকাউন্ট। তাহলে এই যে অ্যাডিশনাল ডিসকাউন্ট এটা হচ্ছে 8%। নেক্সট 77, a shopkeeper earns a profit of 12% on selling a book at 10% discount on the printed price. কোন একজন দোকানদার 12% লাভ করে on selling a book at 10% discount on the printed price. তাহলে প্রিন্টেড প্রাইস মানে কি মার্ক প্রাইস, গায়ে লেখা দাম। তাহলে গায়ে লেখা দামের 10% ছাড় দেওয়ার পরেও
কোন একজন দোকানদার ওই জিনিসটাতে 12% লাভ করে। দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইসেস, তাহলে কস্ট প্রাইস এবং প্রিন্টেড প্রাইসের রেশিওটা কত, অনুপাতটা কত। আমি যেরকম লিখি কস্ট প্রাইস, প্রিন্টেড প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস, তাহলে 12% লাভ রাখছে। কস্ট প্রাইস যদি 100 টাকা হয় এবং ছাড়টা সবকিছু দিয়ে যদি তার 12% লাভ থাকে, তাহলে এই সেলিং প্রাইসটা কত হবে, 112 টাকা। এই যে 112 টাকাটা এখানে আসলো, এইটা কিন্তু 10%, এই যে যেটা প্রিন্টেড প্রাইসে কিন্তু 10% ছাড় দিয়ে কিন্তু 112 আসলো। তার মানে প্রিন্টেড প্রাইসের সাপেক্ষে এই 112টা 90%-এর সমান। তাহলে এই যে 112 এটা কিন্তু 90%-এর সমান কার সাপেক্ষে, প্রিন্টেড প্রাইসের সাপেক্ষে। তাহলে প্রিন্টেড প্রাইসটা তখন 100%, তাহলে একে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত আছে, 0 0 কাটে, এটা পুরোপুরি কাটবে না, 1120/9, তাহলে এর প্রিন্টেড প্রাইসটা ছিল কত, 1120/9 টাকা। জানতে চেয়েছে দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস, তাহলে কস্ট প্রাইস এবং প্রিন্টেড প্রাইসের যে রেশিও সেটা কত, 1120-র নিচে 9 আছে, আমি একেও যদি 9 দিয়ে, উভয়কে যদি 9 দিয়ে গুণ করে দিই, এটাকেও 9 দিয়ে গুণ করলাম, এটাকেও 9 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 9 গুণ 100 900, আর এই 9 কাটে, এটা হলো কত, 1120, তার মানে 900/1120, 0 0 কাটে, 2 দিয়ে যদি কাটি 45, 2 দিয়ে 56, এটা কিন্তু আর কাটবে না, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন 78, এ রিটেলার, একজন খুচরো বিক্রেতা বাইস এ সিউইং মেশিন, একটা সেলাই মেশিন কেনে অ্যাট এ ডিসকাউন্ট অফ 15%, তাহলে একটা সেলাই মেশিন 15% ডিসকাউন্টে কেনে, অ্যান্ড সেলস, এবং বিক্রি করে ফর এস 1955, এবং 1955 টাকা এটাকে সে বিক্রি করে। দাস হি মেক্স এ প্রফিট অফ 15%, এইভাবে সে 15% লাভ করে। দ্য ডিসকাউন্ট ইজ, তাহলে ডিসকাউন্টটা কত ছিল, এই যে 1955 টাকা, যেটা খুচরো বিক্রেতা যে টাকায় বিক্রি করছে সেলাই মেশিনটাকে, এতে সে লাভ করে কত, এতে সে লাভ করে 15%, তার মানে কস্ট প্রাইসের সাপেক্ষে এই যে 1955 টাকা, কস্ট প্রাইসের সাপেক্ষে এটা কিন্তু 115%-এর সমান, আর কস্ট প্রাইস নিজে তখন 100%, তাহলে যদি 100 দিয়ে গুণ করি আমি কস্ট প্রাইসটা পেয়ে যাচ্ছি। এবার তাহলে কস্ট প্রাইসটা কত, 115 দিয়ে এটাকে কাটলে 115 115 থাকছে কত, 80, 805, 7 115-তে কিন্তু 805 হচ্ছে, তাহলে 17 দিয়ে কাটে এটা, অর্থাৎ 1700, এইটা ছিল তার কস্ট প্রাইস, মানে রিটেলার যখন কেনে, রিটেলার এটা কিন্তু তার কস্ট প্রাইস। এইবার আরেকটা 1955 টাকা, এই টাকাটা কিন্তু 15% ডিসকাউন্টের পরে এই যে 1700 টাকাটা বেরোলো, যেটা কস্ট প্রাইস, এই কস্ট প্রাইসটা কার কস্ট প্রাইস, এটা হচ্ছে রিটেলারের কস্ট প্রাইস। তাহলে রিটেলার এই 1700 টাকা দিয়ে কিন্তু জিনিসটা কেনে। এবার এই 1700 টাকাটা কিন্তু রিটেলার 15% ডিসকাউন্টে কেনে, তার মানে এই 1700 টাকার যে মার্কেট প্রাইস ছিল তার উপরে 15% ডিসকাউন্ট দিয়ে এই 1700 টাকা দিয়ে কিন্তু সে জিনিসটাকে কিনে নিয়ে আসে। তাহলে সেই মার্কেট প্রাইসের সাপেক্ষে এই 1700 টাকাটা হচ্ছে 85%-এর সমান, এবং মার্কেট প্রাইসটা কত ছিল, 100%-এর সমান তখন। এবার আমি যদি 17 দিয়ে কাটি 100, 5 17 85, 5 20-তে 100, মানে সেই মার্কেট প্রাইসটা ছিল কত, 2000 টাকা।
এই 2000 টাকা মার্কেট প্রাইস ছিল, রিটেলার এর উপরে 15% ডিসকাউন্ট দিয়ে ওই জিনিসটাকে 1700 টাকা দিয়ে কিনে নিয়ে আসে। তাহলে ডিসকাউন্টটা কত? 2000 টাকার জিনিসটা 1700 টাকায় কিনছে সে, ডিসকাউন্টটা হচ্ছে 300 টাকা। এটাই কিন্তু অ্যান্সার। নেক্সট 79, the market price of a radio is raised 1920, কোনো একটা রেডিওর মার্কেট প্রাইস কত? 1920 টাকা। The shopkeeper allows a discount of 10% and gains 8%, দোকানদার 10% ছাড় দেওয়ার পরেও 8% লাভ রাখে। If no discount is allowed, যদি কোনো ছাড়ই না দেওয়া হয়, his gain percentage would be, তাহলে তার লাভের পরিমাণটা কত হবে? তাহলে এই যে 1920 টাকা যেটা মার্কেট প্রাইসটা 1920 টাকা, এই মার্কেট প্রাইসের উপর কিন্তু 10% ডিসকাউন্ট দেবে। তাহলে 10% ডিসকাউন্ট দেয়, 10% মানে কি? এক ঘর আগে দশমিক, মানে 192। তাহলে এর থেকে আমি যদি 192 বাদ দিয়ে দিই, 2 8 হলে 10, 10 2 হলে 12, 2 7 হলে 9, 1728 টাকা। তাহলে যেটার মার্কেট প্রাইস 1920 টাকা, এটা কিন্তু 10% ডিসকাউন্ট দেওয়ার পর বিক্রি হবে কততে? 1728 টাকা। এই 1728 টাকাটা কিন্তু 8% লাভ কিন্তু এর মধ্যে আছে। কস্ট প্রাইসের সাপেক্ষে, কেনা দামের সাপেক্ষে কিন্তু এর মধ্যে কিন্তু 8% লাভ আছে। তাহলে এটা কিন্তু 100, কস্ট প্রাইসের সাপেক্ষে এটা 108% এর সমান, এবং কস্ট প্রাইস নিজে তখন 100%। এবার যদি কাটাকাটি করি, 108 একবার যায় এর মধ্যে, 108 এটাকে পুরোপুরি কাটে 16 দিয়ে। তাহলে 16 গুণ 100 কত? 1600। তার মানে জিনিসটার কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 1600 টাকা। এবার বলেছে ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো, তাহলে হিজ গেইন পার্সেন্টেজ উড বি। তাহলে কস্ট প্রাইস কত? 1600 টাকা, আর এর মার্কেট প্রাইস কত? 1920 টাকা। তাহলে কোনো ডিসকাউন্ট যদি না দিত, 320 টাকা লাভ এখানেই, 320 টাকা লাভ। এই 320 টাকা লাভ কততে? 1600 টাকাতে, 1600 টাকা 320 টাকা লাভ। তাহলে 100তে কত? কারণ অ্যান্সারটা পার্সেন্টেজ জানতে চেয়েছে। ইন্টু 100, 0 0 কাটে, 16 দুগুণে 32, 0 20, অর্থাৎ যদি কোনো ডিসকাউন্ট না দিত তাহলে লাভের পার্সেন্টেজটা হতো 20%। এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 80, a trader listed his article 20% above cost price and allows a discount of 10% on cash payment, কোন একজন ব্যবসায়ী তার আর্টিকেলটাকে 20% বাড়িয়ে লেখে এবং বিক্রি করার সময় যখন ক্যাশে পেমেন্ট করা হয় তখন সে কি করে? 10% তাতে ডিসকাউন্ট দেয়। তাতে লাভের পার্সেন্টেজটা কত? 100 টাকার জিনিসটা সে ফার্স্টে বাড়িয়ে লিখছে কত? 120, এবং তার উপরে আবার 10% ছাড় দিচ্ছে। 10% ছাড় দিলে কত? 10% মানে ডান দিক থেকে এক ঘর আগে 0.12, তাহলে 108। তাহলে যে জিনিসের কস্ট প্রাইস 100 টাকা, মার্কেট প্রাইস 120 টাকা, সে জিনিসটা বিক্রি হচ্ছে কত? 108 টাকাতে, অর্থাৎ 8% প্রফিট। খুবই সহজ।